আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পাটের জমির ভিতরে ধানের বীজ বপন করতে গিয়েছিলাম। সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা হয় আমরা মাঠে আমাদের জমির উদ্দেশ্যে। মাঠে পৌঁছে দেখি অনেক জমির পাট বাতাসের কারণে হেলে হেলে পড়ে গিয়েছে। আমরা ভাবছিলাম আমাদের জমির পাটও বুঝিয়ে হেলে পড়ে গেছে, এই জন্য আমি আর আমার আব্বা জোরে জোরে যাচ্ছিলাম আমাদের পাটের জমির দিকে। তো আগামীকাল ঝড় বৃষ্টির কারণে রাস্তাঘাটে অনেক পানি বেঁধে গেছে, এই জন্য আমাদের যাতে অনেক অসুবিধা হচ্ছিল। দেখতেই পাচ্ছেন ঝড় বৃষ্টির কারণে রাস্তা দিয়ে আধাটু পানি বেঁধে গিয়েছে, এর ভিতর দিয়ে যাওয়া আসলে অনেক কঠিন। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই আমাদের পাটের জমিতে। তো আমরা দেখি ঝড় বৃষ্টির কারণে পাটের জমিতে আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তো এক একটা পাট খালি হেলে হেলে গিয়েছে। মূলত আমরা এই পাটের জমিতে ধানের বীজগুলো বপন করব ইনশাআল্লাহ। জমি চাষ দেওয়া থাকলে মূলত ধানের বীজগুলো আমি বুনতাম, কিন্তু পাটের জমির ভিতরে ধানের বীজগুলো বোনা অনেক কঠিন, এই কারণে আমি আব্বাকে দিয়ে দিই। বীজগুলো হাতে নিয়ে সুন্দরভাবে জমিতে বোনা শুরু করে দেয়। এক মুঠো ধানের বীজ হাতে নিয়ে বোনার চেষ্টা করি, কিন্তু দেখি আমার বোনা হচ্ছে না। জায়গায় বেশি পড়ছে এবং জায়গায় কম পড়ছে, এভাবে বুনলে ভালো ফসলই হবে না। আব্বা চারদিকে ঘুরে ঘুরে সুন্দর করে ধানের বীজগুলো বুনতেছিল এবং আমি দাঁড়িয়ে থেকে শিখছিলাম যে কিভাবে বোনা লাগে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই পাটের জমির ভিতরে এভাবে ধানের বীজগুলো বুনলে হবে। ভাই সব ধান হবে না, কিন্তু যেগুলো আমন ধান আছে সেগুলো হওয়ার সম্ভাবনা বেশি। পাটের জমিতে ইরি ধান বুনলেও হবে, কিন্তু আমাদের এইদিকে বর্ষা হয়, যার কারণে কৃষক ক্ষতির মুখে পড়ে যায়। এই কারণে আমাদের এইদিকে পাটের জমির ভিতরে আমন ধানই বেশি বোনা হয়, যেমন তিক্সল, করমচা, হিদি। এই ধানগুলো পানিতে ডুবে না, পানির সাথে সাথে বেড়ে ওঠে। এই ধানের চাইতে একটু ফলন কম হলেও এই ধানগুলো বর্ষপ্রবল এলাকার জন্য খুবই ভালো। দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে মাঠের ফসল কত সুন্দর হয়েছে। একটা পাট প্রায় 2 মাসের কাছাকাছি। আব্বা এই পাটের জমিতে ধান বুনছিল, তো আমি আব্বাকে পাটের জমিতে রেখে চলে যাই কিছুদিন পূর্বে যে জমিতে আমি ধান বুনেছিলাম সেই জমি দেখতে। বেশি দূরে না হয় 2-1 মিনিটের ভিতরে আমি পৌঁছে যাই ধানের জমিতে। মূলত আমরা ভেন্ডির ভয়ে ধান বুনেছিলাম, দেখেন কি সুন্দর ধানের সাথে সাথে ভেন্ডির গাছও বের হয়েছে। আমি ধানের জমি থেকে তাকিয়ে দেখি পাশের পাটের জমিতে একটি শিয়াল আমাকে দেখা মাত্রই দৌড়ে পালিয়ে যায়। তো আমি গোটা ধানের জমি বেড়ায় দেখছিলাম কোথায় কেমন ধান বের হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান বের হয়েছে। ধানের জমি দেখা হয়ে গেলে আমি চলে আসি আব্বার কাছে, দেখি আব্বার চারিদিকে সুন্দর করে ধানের বীজগুলো বপন করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম পাটের জমিতে কিভাবে ধানের বীজ বোনা হয়। মূলত আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।